সম্পত্তির লোভে কাকাকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। সোমবার রাতে রায়গঞ্জের কুমারডাঙ্গি এলাকায় রেললাইন থেকে উদ্ধার হয় মৃতদেহ। মৃতের নাম মদন সাহা। 54 বছর বয়সী মৃত ব্যক্তির বাড়ি রায়গঞ্জের কাঞ্চনপল্লী এলাকায়। অভিযুক্ত ভাইপো প্রসেনজিৎ সাহা ওরফে রানা, পেশায় প্রাথমিক শিক্ষক। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। সম্পত্তির জন্য দীর্ঘদিন থেকে প্রসেনজিৎ মদনবাবু ও তার পরিবারের উপর অত্যাচার করছিল বলে অভিযোগ। পরিবার সূত্রে খবর, সোমবার রাতে প্রসেনজিৎ মদনবাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, আর তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। রায়গঞ্জ থানায় মিসিং ডায়েরি করা হয় বলে দাবি পরিবারের। গভীর রাতে রেললাইন থেকে উদ্ধার হয় মৃতের দ্বিখণ্ডিত দেহ। এই খবর সামনে আসতেই মঙ্গলবার সকাল থেকেই মৃতের বাড়ির সামনে মানুষজনের ভিড় বাড়তে থাকে। মৃতের বোন বাসন্তী রানী দাস এবং মেয়ে সঙ্গমিত্রা সাহার অভিযোগ করে বলেন, আমার ভাই, আমার দাদা ছোটদা, আমার অভিযোগ, আমার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে এই পাশের বাড়ির ছেলে প্রসেনজিৎ সাহা ওরফে রানা সাহা, গোপাল সার ছেলে, নিয়ে গেছে। নিয়ে গিয়ে 9টা কত ট্রেনটা লোকালটা যায়, এই যে এইখানটায় ধাক্কা দিয়ে ট্রেনের সামনে ফেলে দিয়েছে। আমার ভাই বুঝতে পারেনি যে আমাকে এরকম দিনের পর দিন আমাদের উপরে অত্যাচার আমার পরিবারকে শেষ করে খেলো। আজকে ওর ক্রিমিনাল অ্যাক্টিভিটি, অ্যাডাক্টেড, ও ড্রাগস অ্যাডাক্টেড। কালকের ঘটনা কিচ্ছু হয়নি, আমরা কিচ্ছু বুঝিনি। তার 7 দিন আগে মানে আরেক সোমবার বাড়িতে এসে আমার দাদাকে মার পিট, মেয়েদের শ্লীলতাহানি, গালা গালি, অশ্লীল ভাষায় যে করেছে সে কেউ হয় না। বাড়ির লোক হলে এরকম করে, বড়দার ছেলে, এইটুকুই সম্পর্ক। আজ এটা চলছে 25 বছর ধরে। ঘটনাটা প্রায় আমাদের বাড়িতে এসে অ্যাটাক করতো, নেশাগ্রস্ত অবস্থায় প্রায় ধুমকি দিত। কালকে আমার বাবাকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। ওর নানান দাবি থাকতো আমাদের কাছে। আজকে যখনই আমাদের বাড়িতে একটা ভাই দাদা নেই, ও সুযোগে সব সময় আসতো পুকুরের কাছে, ওকে ভাগ দিতে হবে, পুকুরে গাড়ি রাখবে, মাছ চাষ করবে। আমাদেরকে বলতো, তোরা তো 2 মেয়ে, কি করবি আমার, তোরা তো আমাকে দেখে ভয়ে ভয়ে থাকিস। গত সোমবারে আমাদেরকে থ্রেট করে গেছে। আমাদের কাছে সব রেকর্ড, ভিডিও, সব এভিডেন্স আছে। প্রসেনজিৎ সাহা প্রাইমারি স্কুলের টিচার, কেউ হয় না, আমার কেউ হয় না। প্রসেনজিৎ সাহা এখানকার পাড়ার লোক সবাই রানা নামে চেনে। আমাদের পরিবারটাকে নষ্ট করে দিল, পরিবারটাকে আমাদের। ওর প্রায় সম্পত্তির খালি লোভ। আমাদের বাড়িতে যেহেতু ভাই দাদা নেই, আমার এক দিদির বিয়ে হয়ে গেছে, আমাদের বাড়িতে প্রায় এসে ধুমকি দিত। আমার বয়স্ক বাবা মা, আমাকেও দিতে হবে, আমাকে জায়গা দিতে হবে, গাড়ি রাখতে দিতে হবে, এরকম সব সময় দাবি নিয়ে চলতো। গত সোমবারে আমাদেরকে বলে গেছে, আমি তোর বাবাকে ছাড়বো না, বাবাকে মারবো, এ করবো, প্রচুর আমাদের থ্রেট করে গেছে, ভাঙচুর করছে বাড়ি। আমি আর ওর ফাঁসি চাই, আমি ফাঁসি চাই ওর, আর কিচ্ছু না। ওর চাকরি টাকরি কিছু যাতে না থাকে, ও ফাঁসি যাতে। জানি না, ও নিখোঁজ, বাড়ি ঘর আটকানো, তালা মেরেও চলে গেছে। পাড়ার লোকরা দেখছো হাসতে হাসতে স্কুটি নিয়ে গেছিল, পাড়ার লোক কি বললো? আমি ওর ফাঁসি চাই, আমরা 2 বোন ওর ফাঁসি চাই। মঙ্গলবার সকালে মৃতের বাড়িতে আসেন ওই ওয়ার্ডের কোঅর্ডিনেটর তথা রায়গঞ্জ পৌরসভার উপপ্রশাসক অরিন্দম সরকার। তিনি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। না, খুবই মর্মান্তিক ঘটনা। একজন নিপাট ভদ্রলোক ছিলেন মদন সাহা। দীর্ঘদিন ধরে আমরা তাকে দেখেছি। আমাদের পাড়ার জীবন সিন্ধি ওনার কাছে 25-30 বছরের ঊর্ধ্বে। গোটা ব্যবসার চাবি তার হাতে রাখতো, এমন সজ্জন ব্যক্তি ছিল। নিজের ছেলের থেকে বেশি নজরে রাখতো, ভালোবাসতো। এরকম একটা মানুষ দীর্ঘদিন ধরেই তারই ভাস্তা রানা সাহা তাকে নানাভাবে, মানে শারীরিকভাবে, মানসিকভাবে তাকে হেনস্থা করে গেছে, নানা রকম ভাবে চক্রান্ত করছে। তার যে একটা পুকুর আছে, দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি, সেটাতে সে চাষ করত, সেটা করতে দেবে না, জবরদস্তি সেই জবরদখল নেবে। এই যে সার্বিকভাবে যে তার উপর একটা প্রেশার ছিল। এবং গতকালে আমরা জানতে পারলাম যে রেল লাইনের উপরে তার মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করবে। বিষয়টা 2 দিক থেকেই ভাবার মতো আছে। খুনও হতে পারে, বা এত অত্যাচার সহ্য না করতে পেরে তিনি সুইসাইডও করে থাকতে পারেন। দুটো বিষয় নিয়েই তদন্ত চলছে। যেটাই সামনে আসুক, দোষী ব্যক্তির চরম থেকে চরমতর সাজা আমাদের গোটা এলাকার মানুষ
সেটাই চাইছে, আমরাও সেটা চাইছি। আমরা পুলিশকে অনুরোধ করব যত দ্রুততার সাথে আসামিকে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্ত স্বরূপ শাস্তি যাতে তাকে প্রদান করা। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।